আসসালামু আলাইকুম। প্রিয় এমপিভুক্ত শিক্ষকবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি আমার শিক্ষক বন্ধুগণের সুখ দুঃখের কিছু কথা বলবো, পাওয়া না পাওয়ার কিছু কথা বলবো। তো যারা আমার পরিবারে নতুন, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা এবং একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, তাহলে অধিক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, অধিক আগ্রহের মধ্য দিয়ে আমি ভিডিও বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তো আসা যাক, আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের চাওয়া দাওয়া কি, এই পর্যন্ত আমরা কি পেলাম কি পেলাম না। আমরা সবচাইতে যে সমস্যাটার মধ্যে আছি সেটি হচ্ছে উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। এই তিনটা জিনিস আমাদেরকে ব্যথিত করে অনেক দিন আগে থেকেই। আমি যখন চাকরিতে জয়েন করি 2001 সালে, তখন কিন্তু উৎসব ভাতা ছিল না। তখন বিএনপি সরকার 2004 সালে শিক্ষকদের 25% এবং কর্মচারীদের 50% উৎসব ভাতা প্রদান করে, এবং সে থেকেই অদ্যাবধি এর কোনো পরিবর্তন হয় নাই। বাড়ি ভাড়া 1000 টাকা, চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা, এর কোনো পরিবর্তন হয় নাই। আসলে আপনারা দেখুন, এই সকল ক্ষেত্রে চাকরিজীবীদের কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। যেমন এই যে গতকালকে দেখলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক আছেন, সেই প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে বেতন দেওয়া হবে এবং তাদের কিন্তু 2য় শ্রেণীর গেজেটেড মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকগণ আমরা যারা আছি, আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি এই 25% উৎসব ভাতা যেন পরিবর্তন হয়, বাড়ি ভাড়া 1000 টাকা যাতে পরিবর্তন হয়। কিন্তু এটা আজও হচ্ছে না। কেন হচ্ছে জানি না। যে কর্তা ব্যক্তিরা আমাদের নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু পূর্ণাঙ্গ উৎসব ভাতা পায়, বাড়ি ভাড়া পায় 45% কিংবা 50%। কিন্তু আমরা যদি দাবি করি, তাহলেই তাদের কাছে এটা অসহ্য লাগে, অযৌক্তিক মনে হয়। তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলবো যে আপনারা সবার কথা একটু বিবেচনা করেন। দেশে 97% শিক্ষা ব্যবস্থা চলে বেসরকারি শিক্ষকদের দ্বারা, আর তারাই আজ অবহেলিত, তারা সব কিছু থেকে বঞ্চিত। ঈদ আসলে তাদের মুখে একটা ভয়ঙ্কর চাপ পড়ে যায়, তাদের চোখে মুখে একটা দুর্বিষহ জীবনের ছাপ পড়ে। আসলে তারা অসহায় হয়ে যায় তখন, পরিবার পরিজন নিয়ে কষ্টে ঈদ পালন করে, যা মোটেই কাম্য নয়। তো বিদায়ী উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ যিনি বলেছিলেন যে উৎসব ভাতার পরিবর্তন করবেন, কিন্তু তিনি এটা শেষ বেলায় তিনি যখন বিদায় নেবেন তখন কিন্তু এটা বললেন। এটা কিন্তু শিক্ষকরা সন্তুষ্ট না, কারণ এটা নাও হতে পারে। তিনি বলেছিলেন আগামী ঈদুল আজহা থেকে, এটা না বললে যদি ঈদুল ফিতর থেকে বলতেন, তাহলে শিক্ষকরা হয়তো অনেকটা আশান্বিত হতো, তারা আশায় থাকতো যে হয়তো বা হয়ে যাবে ঈদুল ফিতরে। কিন্তু তিনি বলেছেন ঈদুল আজহা থেকে। তো এটা না হতে পারে, এটার সম্ভাবনাই বেশি। কারণ তিনি বিদায় নেওয়ার পরে কিন্তু এই উক্তিটি তিনি করেছেন, যা আমরা আশা করিনি। তো বর্তমান শিক্ষা উপদেষ্টা যিনি আছেন, অধ্যাপক সিআর আবরার স্যার, ওনার কাছে আমার বিনীত আবেদন যেন উনি শিক্ষকদের জন্য কিছু একটা করে যান। অর্থ উপদেষ্টা যিনি বলেছিলেন যে আমি মহার্ঘ নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করতে চাই, তো ওই কথাটি যেন সত্যি হয়। যেন আমরা শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ যে বঞ্চনা কষ্ট নিয়ে আছি, সেই বঞ্চনা যেন অবসাদ হয়, বৈষম্য যেন অবসান হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের কথা এখানে শেষ করছি। সকল এমপিভুক্ত স্যার ম্যাডামগণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।